এটা যে একটি অপবাদ, কুৎসা এবং জিজ্ঞাসা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এভাবেই তো আল্লাহ তার মুমিন ব্যক্তিদের সাহায্য করে থাকেন, কখনো স্পষ্ট সাহায্য, আবার কখনো অস্পষ্ট সাহায্য। জীবনে আপনিও আপনার চারপাশের একটি দল পাবেন যারা সর্বদা আপনার সমালোচনার মুখর থাকবে। গভীর পর্যবেক্ষণের দ্বারা আপনার ভালো কাজটির খুঁত বের করবে, আপনার ত্রুটিযুক্ত কাজটিকে ফলো করে প্রচার করে বেড়াবে, যাতে আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়া যায়, যাতে আপনি হতাশ হয়ে পড়েন, আপনার মন যাতে বিষিয়ে ওঠে। সব কিছুই তারা আপনার প্রতি হিংসা, ঈর্ষা আর জিজ্ঞাসার বশবর্তী হয়েও করে থাকে, কারণ আপনার অবস্থান তাদের পীড়া দেয়। আপনার গ্রহণযোগ্যতা তাদের মনে বিষাক্ত ফলার মতো আঘাত করে। আপনাকে আপনার অবস্থান থেকে নামিয়ে আনার চিন্তায় তারা সদা বিভোর থাকে। কিভাবে অন্যদের চোখে আপনাকে খাটো করা যায়, কিভাবে অন্যদের মনে আপনার ব্যাপারে সন্দেহের বীজ বুনে দেওয়া যায়। এদের ব্যাপারে কখনোই হতাশ হবেন না, এদের কথায় মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, হতোদ্যম হবেন না। এদের কথা কিংবা বক্তব্যের বিপরীতে প্রতিক্রিয়া দেখাবেন না, শুধু সবর করবেন। আল্লাহর উপর ভরসা করে তাদের ক্ষমা করে দেবেন। নিজের এবং তাদের হিদায়াতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ব্যাস, আপনার কাজ কেবল এতটুকু। এরকম অবান্তর সমালোচনায় পতিত হলে নিজের সাথে কথা বলুন, ভেবে দেখুন তো আপনার ইখলাস আর নিয়ত